तुम दोनों का ड्रामा तो खत्म ही नहीं होता। ঘরে বাইরে এখন দুদিকে চাপ মহিলাদের। অফিস সামলাতে হচ্ছে কর্মরত মহিলাদের, এর উপর আবার সংসারের দায়িত্ব। এর মধ্যে নিজেদের শরীরের খোঁজ রাখার সময় কোথায় তাদের? যারা চাকরি করেন না তারাও পরিবারের জন্য সময়ের পাশাপাশি মোবাইলে চোখ রাখছেন, ফলে ডিজিটালি এফেক্ট পড়ছে তাদেরও। প্রথম রোগের প্রতি দৃষ্টিপাত না করায় ভবিষ্যতে বড় রোগও বাসা বাঁধছে। But health is your own. There is no replacement for it. এসব থেকে মুক্তি ও সচেতনতা বাড়াতে কলকাতার অন্যতম হেলথ কেয়ার মণিপাল হাসপাতাল পালন করলো উইমেন্স হেলথ সামিট। যে ক্লিনিকের মূল উদ্দেশ্যই ছিল মহিলাদের স্বাস্থ্যের উপর ডিজিটালের প্রভাবে জীবনধারা সম্পর্কে সচেতন করে দেওয়া। নানা বিশেষজ্ঞ চিকিৎসকের সভায় যোগ দেন। যারা ছোটখাটো অসুখকে অবজ্ঞা করার মতো ভুল না করার পরামর্শ দেন। প্রসঙ্গত আমরির ঢাকুরিয়া, সল্টলেক, মুকুন্দপুর এবং ভুবনেশ্বর এছাড়া হাসপাতালে এখন মণিপাল গোষ্ঠীর। কয়েক বছর আগে কলকাতার কলম্বিয়া এশিয়া হাসপাতাল অধিগ্রহণের মাধ্যমে পূর্ব ভারতে প্রবেশ ঘটে মণিপালের। তারপর তারা আমরি অধিগ্রহণ করে। ये जो प्रोग्राम है वुमेन टाइम्स और मणिपाल हॉस्पिटल के कोलैबोरेशन से हुआ है एंड आई एम हियर टू टॉक अबाउट हम लोग हमारा स्किन का और हेयर का कैसे केयर कर सकते हैं। मोस्ट इंपॉर्टेंट थिंग, हम लोग जो डे टू डे लाइफ में क्या करते हैं, हम लोग जो स्क्रीन टाइम के सामने बैठते, टीवी के सामने बैठते, मोबाइल फोन लेके बैठते हैं, हमें पता नहीं कि ये सारी चीजें हमारा स्किन को खराब करता है। देन वी हैव प्री मैच्योर एजिंग, यानी हम लोग उम्र के पहले ही बूढ़े हो जाते हैं। उसको किस तरह से हम लोग घर बैठे ही ठीक कर सकते हैं, दैट वी आर डिस्कसिंग हियर। जो आपके पफिनेस आते हैं, जो आपका स्किन खराब हो जाता है, जो आपका हेयर लॉस होता है, दिस इज द ओनली थिंग वी आर डिस्कसिंग हियर। और द मेन मोटो यही है प्रोग्राम का आपके कि इस प्रोग्राम की वजह से जनरल पब्लिक जो घर बैठे सारे ट्रीटमेंट कर सकते हैं विदाउट एंटरिंग इनटू द क्लिनिक। सो दैट्स व्हाट वी आर डिस्कसिंग, दैट्स व्हाट द एम ऑफ आवर दिस प्रोग्राम फॉर द टुडेज समिट। सो थैंक यू सो मच that I've been invited in this auspicious occasion. So, and I have seen that it throws a very good vibe to all the women folks, and this program should be aired and available to all digital platforms so people can see what we have discussed today and talked today, so that they become more aware that how they should be changing their life's pattern and how they should improve their diet and have incorporated a little bit of exercise in their daily routine and seek early medical care rather than ignoring and resorting to medical care in the end stage. যে মহিলারা সামহাও নিজেদের কাজে বা সংসারের চাপে তাদের নিজেদের দেখভাল করাটা ভুলে গেছে, যার ফলে অনেক কিছু, যেমন আমাদের খুব কাছের কিছু ক্লায়েন্টদেরকে আমরা দেখতে পাই যারা অনেক গাইনিক্যাল প্রবলেমে ভুগছে, তারা ডক্টরের কাছে যাবে সেই সময়টুকু খুঁজে পাচ্ছে না। সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে বা আনুষঙ্গিক অনেক কিছু নিয়ে তারা ব্যস্ততার মধ্যে আছে, যার ফলে কি হচ্ছে একটা টাইমের পরে তাদের এই যে সমস্যাগুলো, যারা শুরু থেকে তারা যদি ডাক্তার দেখাতো বা চিকিৎসা করতো বা টেস্ট করতো, যেটা সেরে যেত, সেটাকে অনেকটা ভয়াবহ কিছু হয়ে যায়। এবং এরকম অনেক কিছু দেখার পরে আমাদের অনেক সার্ভে এবং ডক্টরদের সাথে আমরা অনেক কাজ করি, সেখান থেকে জানতে পারি যে মহিলারা, যারা উইমেনরা সেভাবে নিজেদের টেক কেয়ার করে না, সেভাবে তাদের হেলথ চেক আপটা করে না। ঠিক আছে, আজকে আমার মাথা ঘুরছে, ঠিক আছে আমি হয়ে যাবে, বাট সেই যে মাথা কেন ঘুরছে সেটার জন্য যে প্রেশার চেক আপ করা বা ডেইলি রুটিন, আমরা যে এভরি মান্থ আমাদের যদি অ্যাটলিস্ট মান্থলি না হোক 6 মান্থে যদি একবার আমরা নিজেদের হেলথ চেক আপ করি, তাহলে হয়তো আজকের ডেটে অনেকটাই প্রিকশন নেওয়া যাবে। ভীষণভাবে প্রবলেম হচ্ছে ডিজিটাল সারাক্ষণ আমরা সবাই এবং আমি নিজেও সারাক্ষণ ধরে স্ক্রিনে আছি, যার ফলে কি হচ্ছে, একটা চোখের প্রবলেম হচ্ছে, যার ফলে গাইনি প্রবলেম হচ্ছে, যার ফলে স্লিপ ডিস্ক হচ্ছে, যার ফলে অর্থোপেডিক্সের প্রবলেম হচ্ছে। এবং এই যে ডিজিটাল সারাক্ষণ একটা ইরিটেশন মানুষের মধ্যে, বা সারাক্ষণ একটা দূরত্বতা, ডিজিটাল প্ল্যাটফর্মে সারাক্ষণ ইনভলভমেন্টের কারণে যেটা হচ্ছে যে দূরত্বটা বেড়ে যাচ্ছে, মানুষের অনেক অসুখ বেড়ে যাচ্ছে, সেইটা আমরা অনেক দেখতে পাচ্ছি। এবং ছোট ছোট বাচ্চারা, যেখানে আমরা কোনো যদি আই হসপিটালে যাই, সেখানে আপনারাও দেখতে পাবেন ছোট ছোট বাচ্চারা, যারা 5 বছর থেকে হয়তো 15 বছরের বাচ্চারা ভীষণভাবে চোখে প্রবলেমে আক্রান্ত হয়েছে। সবটাই কিন্তু ডিজিটালের জন্য। আমি বলতে চাইছি, এই যে তুমি বললে একটা এজের পর মেয়েদের বেশি প্রবলেম দেখা দিচ্ছে, ওদের সচেতন হওয়া উচিত, সেটা কিন্তু ঠিক না। আমি বলবো সব বয়সের মেয়েদেরই সচেতন হতে হবে। যে হার্টের প্রবলেম আগে দেখা যেত পোস্ট মেনোপজাল ওমেন, যারা 50 ইয়ার্স এর বেশি, যাদের বডিতে হরমোনাল ব্যালেন্স একটু অন্যরকম হয়েছে, ইস্ট্রোজেন কমে গেছে, ওদের হচ্ছে। এখন কিন্তু সেটা নয়, এখন অনেক ইয়াং ফিমেল যারা 30 ইয়ার্স 35 ইয়ার্স অবধি, ওদেরও অনেক বেশি হার্ট অ্যাটাকের টেন্ডেন্সি দেখা যাচ্ছে। এর কিছু কারণ হলো হাইপারটেনশন, ডায়াবেটিস,
স্মোকিং, ডিসলিপিডিমিয়া এসব নানা কারণে হার্ট অ্যাটাক বেড়ে যাচ্ছে। তো যারা লেডিস রয়েছে ওদের আমি মেসেজ দেব, টু বি হেলদি, অলওয়েজ ফলো এ হেলদি লাইফস্টাইল, ডু রেগুলার এক্সারসাইজ, ফলো এ হেলদি ডায়েট, avoid any excessive exertion, and if any early signs and symptoms is there of heart disease, then you should show to your doctor. যত জানবার আগ্রহ থাকবে তত জানতে পারবো, আর জানবার আগ্রহ থাকলে এরকম আমার মনে হয় না ইট ইজ লিমিটলেস। জ্ঞান এমন একটা জিনিস, এটা ইনফাইনাইট। আমরা যত প্রশ্ন করব, যত জানবো, যত নতুন নতুন জায়গা দেখবো, নতুন মানুষ এবং বিভিন্ন ফিল্ড, যে ফিল্ডের ব্যাপারে আমার ইন্টারেস্ট আছে সেই ফিল্ডের মানুষজন থেকে ডাইরেক্টলি তাদের যদি মিট করার আমার এক্সপোজার থাকে, তাদের থেকে প্রশ্ন করে আমি যেটা জানতে পারবো, এই নলেজটা আমার মনে হয় যে আমাদেরকে হেল্প করবে অনেক নিজের লাইফে সেই অ্যাওয়ারনেসের সঙ্গে চলাটা, which is very very important in all spheres of life. Bureau Report, Channel 10. They will tell very soon. It's in collaboration with both of us. So I think we will make great impact with that brand, and that would be disclosed very soon.